সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় মাছ কাকু আজকে নিয়ে এসেছিলো হচ্ছে পুঁটি মাছ, আর অনেক দিন পর হচ্ছে পুঁটি মাছই নিয়ে এসেছে। তো দেখো মা কিন্তু পুঁটি মাছ নিয়েছে। তো এইখানে দেখো মা প্রথমে অল্প বেচে দিল, সেটা হচ্ছে ঝোল করব তার জন্য। আর এখনও কিন্তু মা বাছছে, যেহেতু অনেকটা একসাথে নিয়েছে, তা ছোট মাছ তো কাটতে একটু দেরিই হয়। আর আমাদের বাড়িতে কিন্তু এই ছোট মাছ কিন্তু সবাই খেতে খুব ভালোবাসে, এমনকি আমার ছেলেও কিন্তু খেতে ভালোবাসে। ছেলে ঘুম থেকে উঠতেই কিন্তু আজকে ওকে খাইয়ে দেওয়ার পর হচ্ছে ওর বাবার সঙ্গে কিন্তু ওকে পাঠিয়ে দিলাম চুল কেটে আনার জন্য। তো পাড়ার সেলুনেই হচ্ছে ওকে নিয়ে গেল এখন চুল কেটে আনবার জন্য। তো দেখো এখন কিন্তু চলে এসেছে, আর এখন কিন্তু 9:30 বেজে গিয়েছিল। তো সেই জন্য ওকে কিন্তু স্নানটা করিয়ে দেবো। আজকে আমার কিন্তু রান্না করতে এতই লেট হয়ে গিয়েছিল, যেন হাতে মনে হচ্ছে একটুও সময় নেই। এত ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর তার উপরে তো আমার ছেলেকে এখন খাওয়াতে যাবো, সেই জন্য নিচে যাচ্ছি। ছেলে দিয়ে দিয়েছি স্কুলে। ছেলে যখন স্কুলে চলে যায় যেন মনে হয় যেন অনেকটা কাজ কিন্তু আমার হালকা। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই যে দেখো বালতি করে জামা কাপড়গুলো এখন হচ্ছে আমি রোদে মিলে দেবো। অনেকক্ষণ আগেই কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, মেলা হয়নি। তো এখন আর কি মিলে দিচ্ছি। তারপরে এটা মিলে দিলে মা আসবে, তারপর দুজনে একসাথে টিফিন করে যাবো। আর আজকে দেখতেই পাচ্ছ আকাশটা কত পরিষ্কার, খুব ভালোই রোদ দিয়েছে। তো এই রোদে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে জামা কাপড়টা। এই যে আজ বানিয়েছি ম্যাগি টিফিন, তো ছেলেকেও পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে। আর এখানে আছে আমার আর মায়ের, এটা এখন তুলে নেব। টিফিন নিয়ে চলে এসেছি দালানে, আর এখন হচ্ছে জল ভরে নিচ্ছিলাম। আর আমাদের জলের ওই ড্রামের হচ্ছে মুখটা একটু ঢিলে হয়ে গেছিলো, সেই জন্য হচ্ছে দুটো হাতের সাহায্যে একটু ধরে থাকলে না আগেই তাড়াতাড়ি ভরে যায়। খাওয়া দাওয়া করে এখন হচ্ছে দেখো চলে এসেছি ওপরে। এসেই কিন্তু রেডি হয়ে নিয়েছি। পুজো বলে না মাঝের মধ্যে হচ্ছে জামা কাপড়ের দোকানে যেতে হচ্ছে। আজকে কিন্তু আমার জন্য যাচ্ছি না, যাবো হচ্ছে আমার বরের জন্য। তো ওকে পুজোতে হচ্ছে দুটো গেঞ্জি নেবে, তো তার জন্যই দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে নিচ্ছি। তো যাবোই। তো এই যে এখন আমি দেখো রেডি হয়ে নিয়েছি, মাও নিচে হচ্ছে রেডি হয়ে নিয়ে গেছে। তো চলো তাহলে এখন যাওয়া যাক। প্রথমে ব্যাগটা নিয়ে নিয়েছি। এই যে দেখো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল দেখো বলতে গেলে প্রায় কমপ্লিট হয়েই এসেছে, আর অল্প কিন্তু কমপ্লিট বাকি। আর আজ হচ্ছে কিন্তু চতুর্থী। আজ হচ্ছে বিকালেই হচ্ছে আমাদের প্যান্ডেলে হচ্ছে মাকে নিয়ে আসা হবে। তো তারপর দেখো দোকানে চলে আসলাম, মা আর আমি দুজনেই কিন্তু চলে এসেছি। শুধু ব্লু আছে, কালো আছে, কালো নেই, ব্লু নেবো না। দেখো নেই লো আছে, অ্যাশ কালার আর ব্লু। এইটা মনে হচ্ছে তাহলে কালো, এইটা কালো। কালো এটা নেই। আমার বর কিন্তু গেঞ্জির কালার দুটো বলে দিয়েছিল, আর সেই মতোই দেখো বের করতে বলে দিয়েছিলাম। তো সব ঠিকঠাক আছে, খালি সাইজটাও বলে দিয়েছিলাম। তবু কিন্তু একবার সাইজটা কিন্তু খুলে একবার চেক করে নিচ্ছিলাম। এসেছি আর কি নিয়ে এসেছি আমার বরের জন্য, তো দাঁড়াও তোমাদের দেখাই আগে। তো এই যে দেখো, তো প্রথমেই দেখাই এই হেডফোনটা। এটা হচ্ছে আমার দিদিরা গিফট কিনে হিসাবে পেয়েছে, আগের দিনে ওরা মার্কেটিং করে গেছিলো, এটা ডিউ ছিল, সেই জন্য নিয়ে আসলাম। একটা হচ্ছে এই যে এই কালারের নিয়েছি, একটা হচ্ছে এইরকম ব্ল্যাক কালারের নিয়েছি। তো এই দুটো হচ্ছে গেঞ্জি নিয়ে আসলাম। করে এখন আমি যাচ্ছি হচ্ছে ননদের কাছে, আইব্রোটা করে নেব আজকেই। তো সেই জন্যই আর কি বেরোচ্ছি। কাল যেহেতু শনিবার, তো কালকে ওই জন্য আইব্রোটা করবো না, আজকেই ভেবেছি করে নেব। তো ওই জন্য এখন বেরিয়ে পড়ছি, চলো। আর ননদের বাড়ি এই যে আমাদের বাড়ি, আর ওইটা হচ্ছে ননদের বাড়ি, একদম সামনেই যাব। জাস্ট 1 মিনিটও লাগবে না কিন্তু আমার পৌঁছে। এখন হচ্ছে আমার ননদের কাছে চলে আসলাম। আমি কিন্তু এবছর চুল কাটবো না, শুধুই হচ্ছে আইব্রোটা করে নেব। তো দেখো চলে আসলাম ওর কাছে, আর ওর কাছেই কিন্তু আমি আইব্রো করি। আর এই ফার্স্ট টাইম বলতে গেলে, মানে অনেক দিন ছাড়া ছাড়া যেহেতু করি, তো সেই জন্য প্রচুর কিন্তু লাগে আইব্রো করার সময়, কিন্তু আজকে কিন্তু লাগলো না।
আইব্রোটা করে চলে আসলাম। এই যে, তো আইব্রো করলে পুরোই যেন মুখের শেপটা একটু অন্য অন্য লাগে। তো যাই হোক, চলো তাহলে একটু বসা যাক। তো এখনও তো 1টা বাজে না, 1টা বাজলে বাপি আসবে, তখন হচ্ছে নিচে যাব। জামা কাপড় যেগুলো কিন্তু শুকিয়ে গেছে সেগুলো তুলে নেবো, আর যেগুলো কিন্তু শুকায়নি সেগুলো একবার করে হচ্ছে উল্টে দেব। আর বেশি চড়া রোদে হচ্ছে জামা কাপড় সবসময় রাখি না। যখনই কিন্তু জামা কাপড় শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু চেষ্টা করি তুলে নেওয়ার, কারণ রোদে তো রঙটাও অনেক সময় চটে যায়, সেই জন্য হচ্ছে তুলে নিই। আর এই আমার ছেলের জামা কাপড়গুলো হালকা ভিজে, সেই জন্য উল্টে রাখলাম। তারপরে দেখো 1টা বেজে গেল, এখন হচ্ছে বাপিও চলে এসেছে, এখন হচ্ছে ভাত বেড়ে নেব। তো বাপিকে প্রথমে হচ্ছে ভাত বেড়ে দেবো, তারপর আমার আর মায়ের ভাতটা বেড়ে নেবো, আর মা হচ্ছে আসলে মা আর আমি দুজনে একসাথে খেয়ে নেব। আর যেহেতু রান্না হয়েছে আমাদের পুঁটি মাছ নেওয়া হয়েছিল সকালে, সেটা দিয়ে একটু ঝোল করেছিলাম আলু ডাঁটা দিয়ে, আর করেছিলাম হচ্ছে ছোট ছোট পুঁটি মাছগুলো দিয়ে হচ্ছে বটবটি, চিচিঙ্গা, আলু এগুলো দিয়ে হচ্ছে একটা তরকারি করেছিলাম। আর আজকে কিন্তু অনেকদিন পর কিন্তু পুঁটি মাছকে খুব ভালো লাগছিল, জানো তো। দেখো কি বৃষ্টি হচ্ছে বাইরে, দেখছো? আর মা একটু আগে থেমেছিল আর মা আনতে চলে গেছে, তখন কিন্তু বৃষ্টি হয়নি, এখন কিন্তু বৃষ্টিটা হচ্ছে। তো সেই জন্য আমি এখন ছাতাটা নিয়ে যাব, ছাতা নিয়ে যাইনি, তো আসতে পারবে না, দাঁড়িয়ে থাকবে, তো সেই জন্য আমি যাচ্ছি। এখন চলে আসলাম আবার রান্না করে, আর বিকালেই হচ্ছে আমি ডিমের ঝাল বানিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন শুধু রুটিটা বানিয়ে নিচ্ছিলাম। আর বিকালে কিন্তু আটা মাখাই ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।